বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বিদ্যুৎ বিল তৈরিকরণ। কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয়। বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ নেস্কো বিদ্যুৎ বিল ধার্য করার জন্য তাদের কিছু নিয়ম পদ্ধতি ফলো করে। তাদের নিয়ম হচ্ছে লাইফ লাইন। কেউ যদি 0 থেকে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল আসবে 3 টাকা 50 পয়সা করে। কেউ যদি 0 থেকে 75 পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল আসবে 4 টাকা করে। কেউ যদি 76 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল আসবে 5 টাকা 45 পয়সা করে। কেউ যদি 201 থেকে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল আসবে 5 টাকা 70 পয়সা। চতুর্থ ধাপ হচ্ছে 301 থেকে 400 ইউনিট পর্যন্ত কেউ যদি বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল আসবে 6 টাকা 2 পয়সা। কেউ যদি 401 থেকে 600 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল আসবে 9 টাকা 30 পয়সা। এবং 600 ইউনিটের ঊর্ধ্বে কেউ যদি বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল আসবে 10 টাকা 70 পয়সা। এইভাবে একটি বিদ্যুৎ বিল আমরা তৈরি করব মাইক্রোসফট এক্সেলে। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের টিউটোরিয়ালে। আমরা প্রথমে একটি এভাবে হেডলাইন দিব, তারপরে মিটার নাম্বারগুলো এইভাবে আমরা লিখে দিব। নেম, এই মিটারগুলো কারা কারা ব্যবহার করছে তাদের নামগুলো আমরা এইভাবে লিখে দিব এবং কে কত ইউনিট ব্যবহার করছে সেই ইউনিটগুলো আমরা এখানে লিখে দিব। এখন আমরা বের করব অ্যামাউন্ট। সূত্রের মাধ্যমে অ্যামাউন্ট আমরা লিখব, এই অ্যামাউন্টগুলো বের করব। তো সূত্র লিখব কোথায়? এই জায়গাতে। এই জায়গার নাম কি? D3তে কার্সর রেখে ফর্মুলা বারে চলে যাব, গিয়ে আমরা সূত্র লিখে বিদ্যুৎ বিলগুলো বের করব। আচ্ছা, আমরা কার বের করব? প্রথমে 20 কোথায় আছে? C3তে। C3-র আমরা বিদ্যুৎ বিল বের করার জন্য D3তে কার্সর রেখে চলে গেলাম ফর্মুলা বারে। এখানে আমরা সূত্র লিখব। প্রথম লিখব ইকুয়েল। যখনই আমরা সূত্র লিখব তখনই ইকুয়েল চিহ্নটি আমরা দেব। আচ্ছা, ইকুয়েল চিহ্ন লেখার পরে লিখতে হবে ইফ। ইকুয়েল ইফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দেন সমান 50 কমা C3 গুণিত 3.5 কমা C3 যদি 50 ইউনিটের নিচে হয় বা সমান হয় তাহলে C3-র বিল আসবে 3 টাকা 50 পয়সা করে। 1 নম্বর কথা আমাদের শেষ। 2 নম্বর কথা চলে গেলাম। ইফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দেন সমান কত? 75। C3 যদি 75 ইউনিটের নিচে হয় বা সমান হয় তাহলে C3-র বিল আসবে কত করে? 4 টাকা করে। আচ্ছা, তাহলে কমা C3 গুণিত 4। হ্যাঁ, তাহলে C3-র বিল আসবে 4 টাকা করে। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দেন সমান 200। C3 যদি 200 ইউনিটের নিচে হয় বা সমান হয় তাহলে C3 গুণিত 5.45। C3 যদি 200 ইউনিটের নিচে হয় বা সমান হয় তাহলে C3-র বিল আসবে 5 টাকা 45 পয়সা করে। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দেন সমান 300। C3 যদি 300 ইউনিটের নিচে হয় বা সমান হয় তাহলে C3 গুণিত 5.7। তাহলে C3-র বিল আসবে 5 টাকা 70 পয়সা করে। কমা দিয়ে এটাও শেষ করে দিলাম কথা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দেন সমান 400। C3 যদি 400 ইউনিটের নিচে হয় বা সমান হয় তাহলে C3-র বিল আসবে C3 গুণিত 6.02। হ্যাঁ, তো C3 যদি 400 ইউনিটের নিচে হয় বা সমান হয় তাহলে C3-র বিল আসবে 6 টাকা 2 পয়সা করে। কমা দিয়ে এই কথাটা শেষ করে দিলাম।
আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দেন সমান 600, C3 যদি 600 ইউনিটের নিচে হয় বা সমান হয় তাহলে C3 গুণিত 9.3, তাহলে C3 বিল আসবে 9 টাকা 30 পয়সা করে, কমা 600 ইউনিটের উপরে যদি কেউ খরচ করে, 600 ইউনিটের ওপরে যদি কেহ বিদ্যুৎ খরচ করে তাহলে তার বিল আসবে C3 গুণিত 10 টাকা 70 পয়সা। হ্যাঁ, লাস্টের কথাটার জন্য ইফ ব্যবহার হবে না। হ্যাঁ, C3 গুণিত 10.7। এবার আমরা কয়টা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তো এটা ফার্স্ট ব্র্যাকেট একসঙ্গে ক্লোজ করে দেবো। ব্র্যাকেট শিফট চেপে ধরে ব্র্যাকেট 1 2 3 4 5 6, 6টি ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। এরপরে আমরা এন্টার দিলাম। দেখা যাক, মাশাআল্লাহ আমাদের বিদ্যুৎ বিল চলে আসছে। D3-তে বিদ্যুৎ বিলের যে আমরা সূত্রটি লিখলাম সেই সূত্রটি আমরা সাকসেসফুল হয়েছি। এবং 1 নম্বর হচ্ছে মুয়াজের ইউনিট, সে ব্যবহার করছে 20 ইউনিট, তার বিল আসছে 70 টাকা করে। তাহলে সে ছিল কোথাকায়, 50 ইউনিটের নিচে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করব, যে বিলটি আসবে সেই বিলের ওপর কার্সর রেখে ডান সাইডে একটি দেখো ছোট্ট একটি চিহ্ন আছে, এই চিহ্নের ওপর মাউসটা আমি নিয়ে গেলাম। মাউসটা যখন নিয়ে গেলাম তখন কি হলো, এখানে একটি প্লাস চিহ্ন হলো। এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় নিচের দিকে এইভাবে টান দিতে হবে, ব্যাস। এবার দেখো প্রত্যেকের বিল অটোমেটিক চলে আসছে, প্রত্যেকের বিল নিজ নিজ বিল চলে আসছে। জাব্বারের বিল চলে আসছে, মুক্তারের বিল চলে আসছে, সাত্তারের বিল চলে আসছে, আয়েশার বিল চলে আসছে, প্রত্যেকের এভাবে বিল চলে আসবে। মজার বিষয় হচ্ছে, আচ্ছা এখন মনে করো নতুন একজন মিটার কিনেছে, সে তার মিটার নাম্বার এত, তার নাম হচ্ছে জুবাইর, সে বিদ্যুৎ খরচ করছে 652 ইউনিট। দেখা যাক, 652 ইউনিটের বিল অটোমেটিক চলে আসলো। এরপরে আরেকজন আসছে, তার নাম কি, তার নাম হচ্ছে আসমাউল, সে বিল কতটুকু পড়েছে, 865। তারপরে কার্সারটা আমি শুধু জাস্ট সরাইছি, তারপরে দেখো কি হচ্ছে, তার বিল অটোমেটিক চলে আসছে। এখন যদি এখানে আমরা কারো কম বেশি করে দিই তাহলে তার বিলও কম বেশি হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, ঠিক আছে, তার বিলও চলে আসছে। আচ্ছা, তোমাদেরকে যোগ করার সূত্র শিখাইছিলাম, আমি আবার তোমাদের এই বিলের সঙ্গে একটি যোগ করার সূত্র শিখাই দিই। এখান থেকে এই পর্যন্ত আমরা যোগ করব। তাহলে এখানে এটা প্রথমটা কোথায় আছে, D3-তে, আর এটা কোথায় আছে, এই লাস্টেরটা D14, কার্সর রাখলাম D15-এ, চলে গেলাম ফর্মুলা বারে। আচ্ছা, যোগের সূত্র কি বলো তো, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ বলো, D3, গুড, D3 কোলন চিহ্ন দেব, এই থেকে এই পর্যন্ত, D3 থেকে D14 পর্যন্ত, তাহলে আমরা কোলন ব্যবহার করব, D3 কোলন D14 ব্র্যাকেট ক্লোজ। আমার সূত্রটি হয়ে গেছে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট D3 কোলন D14 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, ব্যাস। আমাদের বিদ্যুৎ বিল, আমাদের টোটাল বিদ্যুৎ বিল এতটুকু। এখানে আমরা মাসের নাম দিতে পারি, যে অমুক মাসের গোদাগাড়িতে 10,000 পরিবার আছে, 20,000 পরিবার আছে, তাদের টোটাল বিল এই টাকা। এভাবে আমরা বিদ্যুৎ বিল বের করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।